গত 2 মাস আমাদের জীবনটাও একটু গন্ডগোল হয়ে গেছে। নিজের ছোট্ট ফ্ল্যাটটা রিনোভেশনের জন্য এমন অবস্থা হয়েছিল যে নিজেদের বাড়িতে যেন উদ্বাস্তুর মতো দিন কাটাতে হয়েছে। কোথাও ঠিকমতো জিনিসপত্র ছিল না, রাতের পর রাত ভালো করে ঘুমাতে পারিনি, কিনে কিনে খাবার খেতে হয়েছে। প্রতিটা দিন শুধু অপেক্ষা করেছি আর কতদিন সময় লাগবে, কবে সব আবার আগের মতো হবে। আজ সেই অপেক্ষার একটা বিশেষ দিন। আজ গুরু পূর্ণিমা। আমাদের বাড়িতে ছোট্ট করে পুজোর আয়োজন করা হয়েছিল। প্রায় 50 জন মতন অতিথি আসবেন, তাই আগের রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। মেনুতে থাকবে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, সবজি দিয়ে একটা হোয়াইট গ্রেভিওয়ালা পনির, তারপরে চাটনি, 2 রকম মিষ্টি, আইসক্রিম, পাঁপড়। কড়াইশুঁটির পুর বানানো, যতটা সম্ভব মশলা বেটে রাখা, সব আগে থেকেই করে রেখেছিলাম যাতে সকালে সময়ের মধ্যে সব কিছু সুন্দরভাবে শেষ করা যায়। রাত প্রায় 12টায় কাজ শেষ করে ঘুমিয়েছিলাম। আবার ভোর 5টার আগে উঠে স্নান সেরে পুজোর প্রস্তুতি। 4:30 পুরোহিত মশাই এসে গিয়েছিলেন। পুষ্পাঞ্জলি শেষ হতেই সবার জন্য চা, তারপর শুরু রান্নার ব্যস্ততা। আমার সামনের ফ্ল্যাটের দিদির বাড়িতেই রান্নার ব্যবস্থা ছিল। আমরা দুজন মিলে সব রান্না করেছি। সুন্দরভাবে আমরা সবাই মিলে এমন সামলেছি যে ক্লান্তির মধ্যেও একটা আনন্দ ছিল। এত কাজের চাপে কিছুই ঠিকমতো রেকর্ড করতে পারিনি। আমার বাকি দিদিরাও সারাক্ষণ একসাথে কাজ করেছে। কচুরি বেলা, ভাজা, কখন যে সকাল থেকে বিকেল আর বিকেল থেকে সন্ধে হয়ে গেল আমরা না বুঝতেই পারিনি। এখন প্রায় 5:30 বাজে। সবাই একে একে বাড়ি ফিরে গেছে। শুধু রয়েছে 2 জন দিদি, ওরাও একটু পরে চলে যাবে। সত্যি বলতে সারাদিন এত ব্যস্ত ছিলাম যে কখন সন্ধে হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। ঠিকমতো খাওয়া দাওয়াও হয়নি, এখন আর খেতেও ইচ্ছা করছে না, শরীরটাও আর সাথ দিচ্ছে না। এখন রান্নাঘরের অবস্থা একেবারে এলোমেলো, সব গুছিয়ে নিতে হবে। কাল থেকে আবার রোজকার জীবন শুরু।